ফেসবুকে কাজ করেন আর ইউটিউবে কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতেই হবে। আর সেই নিয়ম কানুনগুলোই আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আজকের এই ভিডিওটিতে 5টি টপিকের কথা উল্লেখ করব এবং একটি বোনাস টপিকের কথা উল্লেখ করব। এই বিষয়গুলো যদি আপনি না মেনে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তৈরি করতে চান, কখনোই আপনি পারবেন না। তো ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সঠিক নিয়ম কানুন জানে না বা কিভাবে একটি কন্টেন্ট তৈরি করতে হয় সেটিও জানে না, যার ফলশ্রুতিতে তারা কিন্তু সফলতা পাচ্ছে না ফেসবুকের মধ্যে। যাতে করে আপনার পাশাপাশি আরও একজন ব্যক্তি এই নিয়মগুলো মেনে ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করাতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকেই একটি করে শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সর্বপ্রথমেই আপনাকে যে বিষয়টি মেনটেন করে কন্টেন্ট তৈরি করতে হবে সেটি হলো আপনাকে ক্যামেরার ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করেন আর অন্য ক্যামেরা দিয়ে শ্যুট করেন না কেন, অবশ্যই আপনাকে ক্যামেরার ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কেননা আপনি যখন একটি ভিডিও শ্যুট করবেন, সেই ভিডিওটি কোন অ্যাঙ্গেল থেকে নিলে আপনাকে দেখতে সুন্দর লাগবে বা আপনি যে দৃশ্যটি আপনার ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলতে চাচ্ছেন সেই দৃশ্যটি কোন অ্যাঙ্গেল থেকে নিলে ভালোভাবে দেখা যাবে, এই বিষয়টি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। অথবা আপনি যদি ট্রাভেল ব্লগ তৈরি করেন অথবা যদি পার্সোনাল ব্লগ তৈরি করেন, প্রথম অবস্থায় আপনার কিন্তু ক্যামেরাম্যান থাকবে না। সেই ক্ষেত্রে আপনাকে ক্যামেরা কিভাবে রাখলে আপনি যে শ্যুটটি নিতে চাচ্ছেন সেই শ্যুটটি কিভাবে ভালোভাবে আসবে, বা আপনি একা একা হেঁটে যাচ্ছেন, আপনার ভিডিওটি শ্যুট নেওয়া প্রয়োজন, এটি কিভাবে নিতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকেই ভালোভাবে শিখে নিতে হবে। আর এই সম্পূর্ণ বিষয়গুলো শেখার জন্য ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে দেখে আপনি নিজে নিজেই সেগুলো শিখে নিতে পারেন। এগুলো শিখতে বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনি যদি 2 থেকে 3 দিন সময় দেন, কোন অ্যাঙ্গেলে কিভাবে ভিডিও শ্যুট নিলে দেখতে আপনাকে সুন্দর লাগবে এবং ভিডিওর কোয়ালিটি বেশি ভালো হবে, এই বিষয়গুলো কিন্তু আপনি শিখে নিতে পারবেন। এছাড়াও সবথেকে বেশি আকর্ষণীয় যে ভিডিওটি আছে সেটি হলো সিনেমাটিক ভিডিও শ্যুট। এই সিনেমাটিক ভিডিও শ্যুট যদি আপনার ভিডিওর মধ্যে আপনি নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওগুলোর কোয়ালিটি এমনিতেই উন্নত হয়ে যায়। এই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু কিভাবে নিতে হয়, কিভাবে ক্যামেরা ধরতে হয়, কিভাবে আপনাকে শ্যুট নিতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আগে বিস্তারিত আপনাকে ধারণা নিতে হবে। আপনি যদি একজন ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট ক্রিয়েটর বা নিজে নিজেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চান, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে শিখতে হবে। কেননা প্রথম অবস্থায় আপনার কাছে এতটা বেশিও অর্থ থাকে না যে একজন ক্যামেরাম্যান নেবেন, একজন এডিটর নেবেন, একজন আপনার এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেবেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা পসিবল হয় না। তাই অবশ্যই প্রথম অবস্থায় আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করবেন, তখন কিন্তু এই বিষয়গুলো 100% আপনাকে আগে শিখে নিতে হবে। দ্বিতীয়ত, যে কাজটি আপনাকে খুব মনোযোগের সহিত করতে হবে, আপনার ভিডিওতে গুছিয়ে কথা বলার অভ্যাস করতে হবে। আপনি আপনার ভিডিওতে যত ভালোভাবে এবং গুছিয়ে কথা বলবেন, আপনার সেই কন্টেন্টটি তত বেশি ভালো হবে। কেননা একটি সাধারণ ভিডিও যদি আপনি গুছিয়ে কথা বলতে পারেন এবং আপনার কথার মাধুর্যের মাধ্যমে সেই বিষয়টি ফুটিয়ে তুলতে পারেন, সেই ক্ষেত্রে এই একটি সাধারণ ভিডিওকেও কিন্তু অসাধারণ ভিডিও হিসেবে তৈরি করা সম্ভব। ধরেন আপনি কোনো একটি ন্যাচারাল ভিউজ দেখছেন বা প্রকৃতির কোনো একটি সিন দেখছেন, সেই সিনটি আপনার কাছে অনেক ভালো লেগেছে, আপনি সেই বিষয়ের একটি ভিডিও তৈরি করছেন, কিন্তু সেইভাবে বর্ণনা দিয়ে আপনার ভিডিওর মধ্যে দর্শকদেরকে বোঝাতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওটি তৈরি করলেন, আপনার ভিডিওটি ভালো, প্রাকৃতিক দৃশ্যটিও ভালো, কিন্তু আপনার বর্ণনা যদি সেটি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটির কিন্তু 50% ডিমান্ড কিন্তু দর্শকের কাছে কমে যাবে। তাই অবশ্যই আপনি ভিডিওতে আগে কিভাবে সাবলীলভাবে কথা বলবেন এবং কিভাবে ভিডিওর উপস্থাপনা করবেন,
এই বিষয়গুলো আপনাকে আগে থেকে নিজে নিজেই প্র্যাকটিস করে নিতে হবে। আমি যে এখন এই যে একদম ফ্লোলেস কথা বলছি, আমার কথার মধ্যে কিন্তু কোনো আটকা আটকি নেই, বা আমি কথার মধ্যে উ এরকম কোনো কথা কিন্তু আমি বলছি না। এইভাবে আপনারা যারা নতুন ভিডিও শুরু করেন তখন কিন্তু আপনাদের স্বভাবতই এই ধরনের প্রবলেম আসে। কেননা আপনি যখন একটি কথা বলবেন, কথা বলে আরেকটি কথাতে যখন সুইচ করতে যাবেন, বা একটি কথা শেষ বা একটি উপমা দেওয়া আপনার শেষ, একটি দৃশ্যর আরেকটি নতুন উপমা কি ধরবেন বা কি ধরনের উপমা দিবেন, এই বিষয়টিতে সুইচ করতে কিন্তু আপনাদের একটু সময় লেগে যায়, যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই কিন্তু কথার মধ্যে এরকমভাবে কথা বলেন যে এই দৃশ্যটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আপনারাও এই বিষয়টি দেখতে পারেন, আমাদের কাছে সুন্দর লেগেছে, আপনারও ভালো লাগবে, এই বিষয়টি অনেক সুন্দর। এইভাবে কথা বললে কখনো কিন্তু আপনার ভিডিওগুলো মানুষ দেখবে না। অবশ্যই আপনাকে ভিডিওর মধ্যে ফ্লোলেস কথা বলতে হবে, কোনো আটকা আটকি থাকা যাবে না, এবং অবশ্যই ভিডিওর মধ্যে আপনাকে একটু হলেও স্পিডি কথা বলতে হবে। আমরা যেরকম সাধারণভাবে কথা বলি, বা আমরা 2-4 জন বন্ধু বান্ধব মিলে যেরকমভাবে আড্ডা দিই বা যে টনে কথা বলি, সেই টনে কথা কিন্তু আপনাকে ভিডিওতেও বললে চলবে না। আপনাকে অবশ্যই ভিডিওর মধ্যে একটু স্পিডি এবং একটু স্পষ্টভাবে কথা বলতে হবে, এতে করে দর্শকদের মনোযোগ আপনি আরও বেশি আকর্ষণ করতে পারবেন। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে আগে থেকে প্র্যাকটিস করে নিতে হবে। আপনি আগে যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো আগে থেকেই ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে পাবলিশ না করে আগে নিজে নিজে ভিডিও শ্যুট করুন। ভিডিও শ্যুট করে সেগুলোকে ভালোভাবে দেখুন, অথবা একটি ভিডিও প্রয়োজন বোধে 5টি 7টি 8টি 10টি করে কপি করুন। কপি করে আপনি দেখুন যে প্রথমবারে শ্যুট করে আপনার ভিডিওটি কেমন হলো, সেই ভিডিওটি রেখে দিন, আবার দ্বিতীয়বার আবার শ্যুট করুন, সেই ভিডিওটিতে আপনি কেমনভাবে কথা বলছেন সেই ভিডিওটি রেখে দিন, আবার আপনি ভিডিও শ্যুট নিন, শ্যুট নিয়ে সেই ভিডিওতে কিভাবে আপনি কথা বললেন, আপনার কথা বলার কোনো উন্নতি হলো কিনা, এইভাবে 5টি 7টি ভিডিও ক্লিপ আপনি দেখুন। দেখে আপনার কোন ভিডিওটি ভালো হচ্ছে, তারপরে যে ভিডিওটি ভালো হচ্ছে, তারপরে সেই ভিডিওটি আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড করুন। অথবা আপনি যদি মনে করেন যে আমার ভিডিও যেমন হচ্ছে তেমন হোক, আমি রেগুলার ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে থাকবো, আস্তে আস্তে আপনার ভিডিওটি কোয়ালিটি ইমপ্রুভ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মাসের 1 তারিখ থেকে কাজ শুরু করবেন। 1 তারিখে যে ভিডিওটি আপলোড করেছেন এবং 30 তারিখে গিয়ে যে ভিডিওটি আপলোড করেছেন, এই ভিডিও দুইটির কম্পেয়ার করে দেখবেন 1 তারিখের যে ভিডিওটিতে আপনি কথা বলেছিলেন, যেভাবে ভিডিও শ্যুট নিয়েছিলেন, যেভাবে আপনার কথা বলার স্টাইলটি ছিল, সেইগুলো কীরকম আছে, এবং 30 তারিখের ভিডিওর মধ্যে কোনো তফাৎ এসেছে কিনা। যদি তফাৎ না আসে তাহলে এই বিষয়টি নিয়ে আপনাকে আরও বেশি কাজ করতে হবে। আর যদি দেখতে পান যে আপনার 1 তারিখের ভিডিওটিতে 10% ইফোর্ট আপনার ছিল এবং 30 তারিখের ভিডিওটিতে আপনার 50% বা 60% ইফোর্ট বেশি এসেছে এবং ভালো এসেছে, তাহলে এইভাবে আপনি কাজ চালিয়ে যেতে পারেন, আপনার ভিডিওর কোয়ালিটি দিন দিন উন্নত হতে থাকবে। 3 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করতে হবে। আপনি যেখানেই কাজ করেন না কেন, যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনাকে নির্দিষ্ট একটি বিষয় সিলেকশন করতেই হবে। এক্ষেত্রে আপনার যে বিষয়ে প্যাশন আছে বা যে বিষয়টি করতে আপনার ভালো লাগে, সেই বিষয়টি নিয়ে যদি আপনি কাজ করেন, এক্ষেত্রে আপনার কিন্তু আরও বেশি ভিডিও তৈরি করতে বা কন্টেন্ট তৈরি করতে আপনার ভিতরে জোশ আসবে এবং আপনি কিন্তু আরও বেশি আউটপুট এখান থেকে দিতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি একজন গাড়ির ড্রাইভার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ড্রাইভার রিলেটেড যেসব কাজ আছে, বা আপনি কিভাবে ড্রাইভ করছেন, প্রতিদিন কত কিলোমিটার ড্রাইভ করছেন, আপনার মালিক কেমন, আপনার মালিকের ব্যবহার কারণ কেমন, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনি একজন ব্যবসায়ী, মুদি দোকানদার, অথবা আপনি পাইকারি ব্যবসা করেন, বা আপনি একজন হকার, আপনি যে কাজটি করেন না কেন সেই কাজটি নিয়েই আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনার সেই কাজের দর্শক কিন্তু অবশ্যই আছে, বা এই ভিডিওগুলোর দর্শক কিন্তু আপনার অবশ্যই আছে। এই বিষয়গুলো নিয়ে আপনি যখন রেগুলার ভিডিও তৈরি করবেন, আস্তে আস্তে আপনার দর্শকও কিন্তু তৈরি হবে। আর অবশ্যই আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেখানে একদম আপনার লাইফের বিষয়গুলো দেখানোর চেষ্টা করবেন, বা সাধারণত আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলোই দেখানোর চেষ্টা করবেন। এখানে আলাদা কোনো রং লাগানোর প্রয়োজন নেই, বা আলাদা করে দর্শকদেরকে কোনো বিষয় দেখানোর প্রয়োজন নেই। আপনি প্রতিদিন লাইফে যে বিষয়গুলোই করে থাকেন না কেন, সেই বিষয়গুলোই আপনি রেগুলার করতে থাকেন, আপনার ভিডিওর মধ্যে দেখাতে থাকেন।
অবশ্যই আপনার এই ভিডিওগুলো দর্শকরা দেখবে। 4 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও এডিটিং। আপনাকে অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করাতে গেলে ভিডিও এডিটিংয়ের দিকে আপনাকে ফোকাস দিতেই হবে। আপনি যদি ভিডিও এডিটিংয়ের দিকে ফোকাস না দিয়ে আপনি যত ভালো কন্টেন্টের ডিজাইন করেন, যত ভালো আপনি ভিডিও শ্যুট করেন না কেন, এডিটিং যদি আপনার ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কন্টেন্টগুলো একদমই কোনো প্রকার দাম থাকবে না। তাই অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে অবশ্যই কিছু না কিছু হলেও আপনাকে এডিটিং শিখতেই হবে। আপনি যখন প্রথম অবস্থায় কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, এডিটিংয়ের দিকে আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে। কেননা প্রথম অবস্থায় যদি আপনি এডিটরকে হায়ার করে আপনার এই কন্টেন্টগুলো এডিট করে নিতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আপনার এডিটরের পারিশ্রমিক কিন্তু আপনি দিতে পারবেন না। তাই অবশ্যই একদম বেসিক লেভেলের এডিটিং হলেও আপনাকে শিখতে হবে। আর যখন আপনি ধীরে ধীরে এডিটিংটা শিখতে শুরু করবেন, তখন কিন্তু ধীরে ধীরে এই বিষয়গুলো আপনার কাছে আরও বেশি সহজ হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনিও কিন্তু এডিটিংয়ের দিকে আরও ভালোভাবে ফোকাস করতে পারবেন। পরবর্তীতে আসি 5 নাম্বারে। 5 নাম্বার এটি কিন্তু একটি বোনাস টিপস। কেননা এই 5 নাম্বারের মধ্যে আমি অনেকগুলো বিষয় রেখেছি। সেগুলো হলো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করাতে হলে যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো দর্শকদের কি চাহিদা আছে বা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন এই রিলেটেড ভিডিওর মধ্যে দর্শকরা কোন বিষয়টি দেখতে পছন্দ করছে সেই বিষয়টিতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে একটু দ্রুত বুস্ট পেতে পারেন বা দ্রুত জনপ্রিয়তা পেতে পারেন। পরবর্তীতে আসি, ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাকে কাভার করতে হবে। ট্রেন্ডিং বিষয় বলতে যেমন বর্তমান সময়ে কেক নিয়ে কিন্তু খুব ভাইরাল বা মাতামাতি চলছে। এই কেকের ভিডিও বা যারা কেক বিক্রি করছে এদেরকে নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনি দ্রুত পরিমাণে ভাইরাল হতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, সবসময় এই ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করা যাবে না। কেননা ট্রেন্ডিং বিষয় সাময়িক সময়ের জন্য, 2 দিন পরে কিন্তু আর এই বিষয়টি থাকবে না। তাই অবশ্যই আপনার ভিতরে যে প্যাশনটি আছে, যে বিষয়টি করতে আপনার ভালো লাগে সেই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি একজন সিনেমা লাভার হয়ে থাকেন, আপনি প্রতিনিয়ত সিনেমা দেখেন, আপনার সিনেমা দেখতে ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনি আজকে কি সিনেমাটি দেখলেন, এই সিনেমার মধ্যে কোন কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে, কোন গানটি আপনার বেশি ভালো লেগেছে, কোন ফাইট সিনটি আপনার ভালো লেগেছে, কোন বিষয়টি ভালো লাগেনি, কোথায় আরও কাজ করলে আপনার কাছে আরও বেশি ভালো লাগতো, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনি বেশি বেশি ইউটিউবে বা যেসব ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। এই ওয়েব সিরিজগুলো কে পরিচালনা করেছে, এখানে নায়ক নায়িকা কে আছে, এর কাহিনী কি ছিল, কোথায় আপনার বেশি ভালো লেগেছে, কোথায় আরেকটু কাজ করা যেত, এই বিষয়গুলো নিয়েও যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু অনেক মানুষই দেখবে। তাই আপনার যে বিষয়টিতে প্যাশন আছে সেই বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি এবং ভিডিওর শেষে এসে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং সবেমাত্র যারা শুরু করেছে, সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না, তাদের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছায় এবং তারা যাতে সঠিক নিয়মে কাজ করে ফেসবুক থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম জেনারেট করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।